আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সরি ব্লগস। আমি লাবণী। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের ফুল কোর্স। এই কোর্সটির মাধ্যমে আপনি হতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডের বস। মাইক্রোসফট নামটা আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু এর ব্যবহার আমরা কয়জন জানি? আসুন আগে জেনে নিই এর ব্যবহার সম্পর্কে। এমএস ওয়ার্ড অথবা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি আমরা বিভিন্ন লেখালেখির কাজ যে ব্যবহার করে থাকি। এর মাধ্যমে আমরা থিসিস পেপার অথবা যে কোনো ধরনের বুক পাবলিকেশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমার কোর্সটি আজকে পার্ট 1। এই পার্টেই থাকছে কিভাবে আপনারা মাইক্রোসফট ওপেন করবেন এবং এর টুলস কি কি আছে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানো হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করার 3টি নিয়ম শিখিয়ে দিব। প্রথমটি হচ্ছে আপনারা উইন্ডো বাটনে ক্লিক করলে এখান থেকে একটু স্ক্রল করলে এখানে মাইক্রোসফট ফোল্ডারটি পেয়ে যাবেন। মাইক্রোসফট অফিস এই নামে একটা ফোল্ডার থাকবে এবং একটু নিচে আবার স্ক্রল করলে আপনারা এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর এই ফাইলটা আপনারা ক্লিক করলে এটি ওপেন হয়ে যাবে। এটা হলো প্রথম নিয়ম। এই নিয়মটি ফলো করে আপনারা এই মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করতে পারবেন। এবার আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং সেকেন্ড নিয়মটিও শিখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা এই যে সার্চ বাটনে দেখছেন, এই সার্চ বাটনে ক্লিক করলে এখানে আমি এম লিখে দিলে এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি আসবে এবং এখান থেকে ওপেন বাটনটি ক্লিক করব। দেন আবার মাইক্রোসফট অফিস ওয়ার্ড এটা ওপেন হয়ে যাবে। এই সেকেন্ড নিয়ম ভাবে এই সহজ নিয়মটিও আপনারা খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমি এখন থার্ড নিয়মটা দেখিয়ে দেব। এর জন্য মাউসের লেফট বাটনে ক্লিক করবেন এবং নিউ থেকে আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট এই অপশনটা পেয়ে যাবেন। আমি এখানে লাল কালার দাগ দিয়ে অপশনটাকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড লেখা আছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এবং আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো নাম বসিয়ে দেবেন। আমি যেহেতু এটা আমার টিউটোরিয়াল তাই আমি এখানে সরি ব্লগস এই টাইটেলটা লিখে দিচ্ছি। এটা হলো এটার টাইটেল। এইটা খুবই ইজি একটা প্রসেস। যদি আপনারা এখানে এই থার্ড নিয়মটা ফলো করেন করে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করেন, তাহলে আপনাদের আবার ফাইলটা আলাদাভাবে সেভ করার ঝামেলা থাকবে না। এই নিয়মটা আপনারা ইজিলি ফলো করতে পারবেন। এটা হলো 3 নাম্বার নিয়ম। এবার দেখছেন এই যে এই পুরাটুক এটাকে বলা হয় ওয়ার্ক এরিয়া এবং উপরের যে বাটনটা দেখছেন এটাকে বলা হয় টাইটেল বার, সবচেয়ে উপরে, কারণ আমি এখানে একটা টাইটেল লিখেছি। দেন এই সাইডটাকে বলা হয় রিবন, হোম, ইনসার্ট, এই পেজ লেআউট এগুলো থাকবে এবং নিচে একটু নিচে দেখুন এখানে দুটো রুলার রয়েছে। এই রুলারগুলো এইখানে একটা রুলার আছে এবং এই সাইডে একটা রুলার আছে। দেন এই কোনার সাইডে দেখুন এখান থেকে স্ক্রল বার, এটাকে বলা হয় স্ক্রল বার। আপনারা পেজটাকে স্ক্রল করতে পারবেন। এবার দেখিয়ে দেব ক্রস এবং ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ বাটন। তো এই ওয়ার্ডের সবচেয়ে উপরে কর্নারে এটাকে বলা হয় ক্রস বাটন, মানে ক্লোজ হয়ে যাবে ফাইলটা। এটাকে বলা হয় ম্যাক্সিমাইজ এবং এটাকে বলা হয় মিনিমাইজ। ম্যাক্সিমাইজ করলে বড় হবে এবং মিনিমাইজ করলে এটা ছোট হয়ে নিচে থাকবে। এবার আপনারা মোটামুটি এটার সম্পর্কে জেনে গেছেন এবং আমি এখন দেখাবো এই বাটনটাকে। এটাকে বলা হয় হোম বাটন। এই হোম বাটনটির কাজ হলো এখানে এই হোম বাটনটা এখানে দেখছেন, ক্লিক করলে দেখবেন নিউ, তারপর ওপেন, এগুলা কিছু কিছু অপশন রয়েছে। তার জন্য নিউ এর কাজ কি তার দেখানোর জন্য প্রথমে আমি এখানে একটু টেক্সট নিয়ে নিচ্ছি, কিছু টেক্সট লিখে নিলাম। টেক্সট লিখে নেওয়ার পর যদি আমি ওই বাটনটাতে ক্লিক করি এবং নিউতে ক্লিক করি, তাহলে এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পেজ চলে আসবে এবং এখান থেকে ক্রিয়েট অপশনটিতে ক্লিক করব। দেন দেখুন লেখার যে পেজটা ছিল ওটা চলে গেছে এবং নতুন একটা ফাইল ওপেন হয়েছে। এই যে এখানে নিচে দুটো ফাইল ওপেন হয়েছে, একটা লেখা আর একটা হলো নিউ ফাইল।
এবার আমি দেখাবো ওপেন কিভাবে করবেন। ওপেনের কাজ কি? ওপেনের কাজ হলো আপনার যদি আগেই তৈরি করা কোনো ওয়ার্ড ফাইল ডকুমেন্ট থেকে থাকে, তাহলে আপনি সেটা কিভাবে ওয়ার্ডে আবার ওপেন করবেন। তার জন্য এখানে ওপেনে ক্লিক করবেন এবং কোন ফাইলটা আসলে আপনারা ওপেন করবেন সেটিতে উপর ক্লিক করবেন। করলে এখানে চলে আসবে। এখান থেকে আবার আপনারা ক্রস বাটন ক্লিক করে সরিয়ে দিতে পারবেন। এবার আপনাদের দেখাবো সেভ বাটনের কাজ কি। তার জন্য আমরা এই ফাইলটাকে আবার ওপেন করলাম এবং এই অপশনটাতে ক্লিক করে সেভে ক্লিক করব। সেভের কাজ হলো কোনো ওয়ার্ড ফাইলটা যদি আমরা সেভ করে রাখতে চাই এবং পরবর্তীতে যাতে আবার এই সেম ভাবেই পেতে চাই, তাহলে আমরা এই সেভ বাটনে ক্লিক করব। দেন দেখাবো আপনাদের এই অপশনটাতে ক্লিক করলে আবার দেখতে পাচ্ছেন এখানে সেভের কাজ হলো আপনারা কোনো ফাইল যদি তৈরি করেন এবং এটার যদি আবার নতুন নাম দিতে চান বা নতুনভাবে সেভ করতে চান, তাহলে আপনারা সেভ এসে ক্লিক করবেন এবং এখান থেকে আমি আগের নামটা সরিয়ে এখানে টিউটোরিয়াল এই নামটা দিয়ে দিলাম এবং এখান থেকে আবার সেভ, এই যে সেভ অপশনটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার এই ফাইলটা আগের থেকে আবার নতুন নামে সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এবার প্রিন্ট অপশন। প্রিন্টের কাজ এখানে কিছু কিছু আছে। প্রিন্টের কাজ আপনারা পরবর্তী ভিডিওগুলোতে পাবেন। এখন আমি এখানে দেখাবো না। এখানে মানে মূলত এখন আপনার একটু জানা লাগবে না, এটা আমরা পরবর্তীতে জানাবো। এখানে দেখা যাচ্ছে প্রিপেয়ার, সেন্ড, দেন পাবলিশ। সেন্ডের হলো যে কোনো ইমেল, এখানে পাবলিশ অপশনটি রয়েছে এবং সর্বশেষ হলো ক্লোজ। এই ক্লোজটির কাজ হলো এখানে যদি ক্লোজ অপশনটি ক্লিক করেন তাহলে আপনার এই ফাইলটা আবার বন্ধ হয়ে যাবে এবং আবার পরবর্তীতে আপনাকে আবার নতুন করে ওপেন করতে হবে। মোটামুটি এগুলোর ধারণা আপনাদের জেনে গেছেন। এবার আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে বলা হয় হোম। এই যে হোমে এই সাইড পুরোটাকে বলা হয় হোম। এই হোম অপশনে এই সব টুলস আপনারা পেয়ে যাবেন। এটা হলো ইনসার্টের টুলসগুলো এখানে। দেন পেজ লেআউট, রেফারেন্সের কিছু অপশন রয়েছে। দেন মেইলিং, এটাকে বলা হয় মেইলিং। এটাকে বলা হয় রিভিউ অপশন। এখানে কিছু অপশন পেয়ে যাবেন। এটাকে বলা হয় ভিউ এবং এটাকে বলা হয় অ্যাড আইকন। এই সব কয়টা টুলস আমি আমার নেক্সট পরবর্তী ভিডিওতে পার্ট টু পার্ট আপনাদের স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।